বছর অতিক্রান্ত হয়েছে, আমরা এখনো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিষয়কে স্যাটিসফাইড করতে পারি নাই। যারা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা গণহত্যাকারীদের সপক্ষে অবস্থান নিয়েছিল, যারা আমার 2 লক্ষ ভাই-বোনের ইজ্জত সম্ভ্রম হরণ করেছে, তাদেরকে সমর্থন দিয়েছিল, আজকে তাদের রাজনীতি এদেশের সম্মুখ সারিতে দৃশ্যমান সংগ্রামের সাথে বন্ধুগণ, এর যে লজ্জার, এর যে ধিক্কারের আর কি হতে পারে জাতি হিসেবে আমাদের। আমরা বলতে চাই, জামাতে ইসলামী সহ যেই সকল শক্তি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনীতি করতে হলে তাদের নাম পরিবর্তন করতে হবে, আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিতে হবে। সেই নাম নিয়ে এই বাংলার মাটিতে, স্বাধীন বাংলাদেশে, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না। সংগ্রামী বন্ধুরা আমার, সাংগঠনিকভাবে নিষিদ্ধের দাবিতে সমাবেশের আয়োজন করেছি। সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা দেখেছি এই যে নিষিদ্ধ খেলা প্রেস নোটের মধ্য দিয়ে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমরা জানিয়ে পর্যন্ত জামায়াত ইসলামকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে, এবং যতবারই আবার কোন ক্ষমতার পরিবর্তন হয় আবার তারা ফিরে এসেছেন। এই নিষিদ্ধের খেলার মধ্য দিয়ে জনগণের একটা আইওয়াশ করা হয়। এবং আমরা দেখেছি এই জামায়াতকে জিয়ে রেখে আওয়ামী লীগ 54 বছর রাজনীতি করে গেছে। আমরা দেখেছি আওয়ামী লীগ জামায়াতকে বলে পাকিস্তানের দোসর, জামায়াত বলে আওয়ামী লীগকে ভারতের দালাল। এভাবে ভারত আর পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বিভাজন করে রাখা হয়েছে। কোনদিন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ রূপে দাঁড়াতে দেয়নি এই 2 দল। নিষিদ্ধ করেছিল এবং তারপর আজকে আমরা দেশের যাবতীয় কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে মূলত একটা বিচারিক প্রক্রিয়া, যেখানে প্রত্যেক শহীদের পরিবার যুক্ত থাকবে, প্রত্যেক সাক্ষ্যের অবদান থাকবে। অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন এবং অবস্থিত মহানগর উত্তরের সদস্য সচিব, অদক্ষিণের সদস্য সচিব, আজকে উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি 71-এর গণহত্যা, মানবতা বিরোধী 24-এর আওয়ামী লীগের গণহত্যা নিষিদ্ধের দাবিতে। আমরা একটি কথাই বলতে চাই, এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি শাসনতান্ত্রিক রাষ্ট্র এবং সামাজিক ন্যায় বিচার যেতে পারে না। যদি এই 2টি শক্তির কোন শক্তি রাজনৈতিক মসনদে বসে, তাহলে এই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, 24-এর গণবিপ্লব ধূলিসাৎ হয়ে যাবে আমরা বলে মনে করি। সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তার অধিকার থাকতে পারে না। যেভাবে 71-এর মুক্তিযুদ্ধে জামাত শিবির বাংলার নিরীহ মানুষের উপর অত্যাচার নিষিদ্ধ করেছিল এবং তারপর আজকে আমরা দেশের যাবতীয় কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে মূলত একটা বিচারিক প্রক্রিয়া, যেখানে প্রত্যেক শহীদের পরিবার যুক্ত থাকবে, প্রত্যেক সাক্ষ্যের